হ্যালো ফ্রেন্ডস, আমি ঋতু আর শোক পাখির ঘর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বাজরিগার পাখির নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে। তো আজকের আলোচ্য বিষয় হলো বাজরিগার পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার কৌশল নিয়ে। আপনারা যারা নতুন পাখি পালন করেন সবার একটাই প্রশ্ন, পাখিকে ব্রিডিং মুডে আনবো কিভাবে? কোন কাজগুলো করলে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে? তাই আজকের ভিডিওতে আমি পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার কৌশল নিয়ে আলোচনা করব। পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার জন্য বেশ কিছু খাবার রয়েছে। এই খাবারগুলো দিলে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে। এই খাবারগুলো দেবার পরও যদি পাখি ব্রিডিং মুডে না আসে, সেক্ষেত্রে আমি আপনাদের একটি ওষুধের নাম বলে দেব। ওই ওষুধটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের পাখি অবশ্যই ব্রিডিং মুডে আসবে। এরপরও যদি আপনাদের পাখি ব্রিডিং মুডে না আসে, সেক্ষেত্রে আরও একটি উপায় আছে। এটাকে আপনারা বলতে পারেন লাস্ট চিকিৎসা। এই লাস্ট চিকিৎসাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সবার আগে আমরা জেনে নিই কোন খাবারগুলো দিলে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে। সবার আগে আপনারা চেষ্টা করবেন পাখিকে খাবার দিয়ে ব্রিডিং মুডে আনার জন্য, কারণ এটা সবচেয়ে ভালো এবং ন্যাচারাল একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আপনি যদি পাখিকে ব্রিডিং মুডে আনেন, আপনি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন এবং এটা একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যেটা আপনার পাখিকে কোনো ক্ষতি করবে না। এই কারণেই চলুন শুরুতেই আমরা খাবারগুলো জেনে নিই। সর্বপ্রথম আপনারা যে খাবারটি দেবেন সেটি হচ্ছে সজনে পাতা। সজনে পাতা এমন একটি খাবার যার মধ্যে সকল ধরনের ভিটামিন রয়েছে। আমি যদি উদাহরণ হিসাবে আপনাদের বলি, একটি কমলালেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে, দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে এবং 2 গুণ বেশি প্রোটিন রয়েছে এই সজনে পাতায়। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের সবার কাছেই স্মার্টফোন আছে। আপনারা এই ভিডিওটি দেখার পর গুগলে সার্চ করে দেখবেন, তাহলেই পেয়ে যাবেন এই সজনে পাতার মধ্যে কোন কোন উপাদান আছে। এই সবগুলো উপাদান থাকার কারণে আপনারা যদি পাখিকে সজনে পাতা খাওয়ান তাহলে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে। এই সজনে পাতাটা আপনারা দুইভাবে খাওয়াতে পারেন। এক, গাছ থেকে পাতা ভেঙে এনে পাখির খাঁচার মধ্যে দিয়ে দিতে পারেন, পাখিরা নিজেরাই খেয়ে নেবে। এছাড়া আপনারা ওই পাতাগুলো শুকিয়ে গ্রিটের সঙ্গে ব্যবহার করতে পারেন। গ্রিটের সঙ্গে খাঁচায় দিয়ে রাখবেন, পাখিরা তার প্রয়োজন মতো নিজেরাই এই উপাদানটা নিয়ে নেবে। এটা হয় সবচেয়ে ভালো প্রক্রিয়া। আপনারা মাঝে মাঝেই পাখিকে কাঁচা সজনে পাতা খেতে দেবেন এবং শুকিয়ে গ্রিটের সঙ্গে মিশিয়েও রাখবেন, যাতে পাখিকে সব সময় দিতে পারেন। এরপর 2 নম্বর যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ। এই সূর্যমুখী ফুলের বীজের সবচেয়ে বেশি ভিটামিন ই রয়েছে, আর ভিটামিন ই পাখির শরীর গরম রাখতে এবং পাখিকে ব্রিডিং মুডে আনতে সাহায্য করে। শুধু শরীর গরম রাখা না, ভিটামিন ই পাখির পালকও সুন্দর করে। তবে আপনারা যদি এই সূর্যমুখী ফুলের বীজটা ব্যবহার করেন, আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ শীতের সিজনে বেশি পরিমাণে এই সূর্যমুখী ফুলের বীজ ব্যবহার করতে পারেন এবং গরমের সিজনে এটি আপনারা কম পরিমাণে ব্যবহার করবেন, কারণ এটি খেলে পাখির শরীর গরম হয়ে যায় এবং পাখি ব্রিডিং মুডে চলে আসে। যদি পাখি গরমের দিনে এই সূর্যমুখী ফুলের বীজ বেশি পরিমাণে খায় তাহলে কিন্তু আপনার পাখিটা স্ট্রোক করে মারা যেতে পারে। এই কারণে একটু সতর্ক থাকবেন। শীতের দিনে বেশি ব্যবহার করতে পারলেও গরমের দিনে এই সূর্যমুখী ফুলের বীজটা আপনারা বেশি ব্যবহার করতে পারবেন না। আর
একটি কথা বলে রাখি, ভিটামিন ই পাখিকে ব্রিডিং মুডে আনতে সাহায্য করে এবং পাখির শরীর সুন্দর রাখতে সাহায্য করে ও পাখির পালক সুন্দর রাখতে সাহায্য করে। এই কারণে আপনাদের ভিটামিন ই যুক্ত খাবারগুলো পাখিকে বেশি পরিমাণে প্রোভাইড করতে হবে। যেমন বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাককে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন ই থাকে। শীতের সিজনে আপনারা বেশি পরিমাণে এটি দিতে পারেন, গরমের সিজনে একটু কম পরিমাণে দেবেন। এই পালং শাকটা যদি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করেন, দেখবেন যে আপনার পাখির কালার ভালো হয়ে যাচ্ছে এবং পাখিটা দ্রুত ব্রিডিং মুডে আসছে। এছাড়া বিভিন্ন সবুজ শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, কলমি শাক ইত্যাদি আপনারা পাখিকে দিতে পারেন, যাতে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসে। এই খাবারগুলো যদি আপনারা দেন, যে খাবারগুলোর নাম আমি বলেছি, এই খাবারগুলো আপনারা মাঝে মাঝে দিলে আপনার পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে। আর একটি কথা, কারো যদি 1 জোড়া পাখি থাকে বা 2 জোড়া পাখি থাকে, সেক্ষেত্রে কিন্তু পাখি এমনিতেই ব্রিডিং মুডে যেতে চায় না। কারণ পাখির যদি সেটআপ পছন্দ না হয়, অনেক বেশি পাখি না থাকে, তাহলে পাখি নিরাপদ বোধ করে না। আপনি যতই ভালো খাবার দেন, 1 জোড়া পাখি থাকলে সাধারণত পাখি মিটিং করতে চায় না। বেশি পাখি থাকলে অতি দ্রুত পাখি মিটিং করে। এরপরে আমরা জেনে নেব কোন ওষুধটি ব্যবহার করলে পাখি দ্রুত ব্রিডিং মুডে চলে আসবে। যেহেতু আমি আগেই বলে দিয়েছি যে ভিটামিন ই পাখিকে ব্রিডিং মুডে আনতে সাহায্য করে, তাই এমন একটি ওষুধ ব্যবহার করতে হবে যে ওষুধের মধ্যে ভিটামিন ই রয়েছে। তাই আপনারা পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার জন্য ভিমেরাল ওষুধটি ব্যবহার করতে পারেন। পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য অথবা ব্রিডিং কোর্স করানোর জন্য এই ওষুধটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আর একটি কথা, যাদের কলোনি আছে বা অনেক বেশি পাখি আছে, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ তাদের বেশি পরিমাণে এই ওষুধটা লাগবে। আপনারা যারা কম পাখি পালন করেন, তারা চেষ্টা করবেন, বার্ড প্লাস নামে একটি মাল্টিভিটামিন আছে, আপনারা ওই মাল্টিভিটামিনটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার পাখি দ্রুত মুডে আসবে। তো আজকে এই পর্যন্তই ভিডিও রইল। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন।